সময় এখন স্পেশাল রিপোর্টের। আমরা না ওরা, জিজ্ঞাসে কোনজন? সবাই সবাই সবাই। হয় আমার, নয় বিপদে পড়ো। হয় তুমি আমার দিকের, না হলে তুমি শত্রুদের। এই তো সোজা পাটিগণিত রাজনীতির। আর বাংলায় রাজনীতি ঝাল ঝোল অম্বল টক সবেতে। দেখুন না, ভোটের প্রচারে হোর্ডিং চাই সব রাজনৈতিক দলের। এখানেও আমরা ওরা। বিজেপি বলছে তৃণমূল শহরের সব হোর্ডিং বুক করে রেখেছে, কোনোটা বিজেপিকে দেওয়া যাচ্ছে না। কেন? যাতে প্রচার করতে না পারে। এখানেও আমরা ওরা। এবার যদি আপনি অন্যদিকে তাকান, যেমন ধরুন রক্ত। ভোটের প্রচার ছেড়ে দিন, রক্তের মতো অতি জরুরি বিষয়েও ছাড় নেই। আমরা ওরা ভাবছেন তো রক্ত কি করে রাজনীতির বিষয়? বিশ্বাস করুন, এই ঠাঠা গরমে রক্তের হাহাকার প্রতিবার শোনা যায়। এবার রক্তদান শিবিরের আয়োজন করেও তা বাতিল হয়ে গেল। অনুমোদন থাকা সত্ত্বেও এখানেও আঙুল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রক্ত নিয়েও আমরা ওরা। কারণ এই সভার আয়োজন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এরপর প্রধানমন্ত্রীর কথায় আসি। ভাবতে পারেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করার অনুমতি পাচ্ছেন না এই বাংলায়। পুলিশ পারমিশন দিচ্ছে না প্রধানমন্ত্রীকে। অভিযোগ শুধু বিজেপি বলে নো পারমিশন। এমনকি এই 26,000 চাকরি নিয়েও কে খেলো চাকরি তার তরজা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলি। এ বলে ওই শিবিরের জন্য, ও বলে এই শিবিরের জন্য। সবাই বলছে পাশে আছি, আর সব পক্ষ মেতেছে তাদের প্রিয় তরজায়। আজ রাজ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম এই ভোটের প্রচারে এলেন এ রাজ্যে। আমরা ওরার চড়া সুর বেঁধে দিলেন। ওই যে উত্তরপ্রদেশ কত ভালো আর বাংলা কত খারাপ, মানে এখানেও উন্নয়নের আমরা ওরা। চলুন আমরা ওরার বিন্যাস কিভাবে রাজনীতিতে এগোচ্ছে একটু কাটাছড়া করি। প্রচারের মঞ্চেই বিভাজন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি খাচ্ছে। সেই আমরা ওরা বিভাজন তো এখন শহরের হোর্ডিংয়েও। সুকান্ত, রাজ্য বিজেপির সভাপতি, অভিযোগ করছেন তাদের জমি ছাড়ছে না শাসক দল, চাইলেও হোর্ডিং দিতে পারছেন না। কমিশনে নালিশও ঠুকেছেন, কিন্তু 1 মাস হয়ে গেছে, কমিশনও নাকি কিচ্ছুটি করেনি। আর সেই ক্ষোভের কথাই সুকান্ত আজ জানিয়েছেন লিখে, এক্সে পোস্ট করে। ছবিটা দেখুন, কি লিখেছেন সুকান্ত মজুমদার। রাজ্যের প্রধান বিরোধী দল বিজ্ঞাপনের জায়গা পাচ্ছে না। বিজ্ঞাপনের প্রায় সব জায়গা দখল করে বসে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। পয়েন্ট আউট করা হলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও কোনো পদক্ষেপ করেননি। সকাল সকাল সুকান্ত কি ইঙ্গিত করতে চাইলেন? সিইও কি পক্ষপাত দুষ্ট? লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে তৃণমূল। দিল্লিতে কমিশনের দরবারেও গেছেন নালিশ নিয়ে। সেই তৃণমূল কেন শহরের হোর্ডিং বিজেপিকে ছাড়ছে না? সুকান্তর দাবি এজেন্সিগুলোকে ভয় দেখানো হয়েছে। তৃণমূল ছাড়া নাকি কারোর বিজ্ঞাপন থাকবে না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? একতরফা খেলতে চাইছে তৃণমূল। এই ধরনের ছ্যাচরামো কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে। আমাদের বিভিন্ন জায়গার অভিজ্ঞতা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোকে ভয় দেখানো হয়। যদি তারা কোনো মতে বিরোধী দলকে তাদের ভোট ব্যবহার করবার অনুমতি দেয় পয়সার বিনিময়ে, সেটাকে বাতিল করানো হয়। শুনলেন তো, শাসক দল কি বিজেপিকে ভয় পাচ্ছে? সেই কারণেই হোর্ডিংয়ে জায়গা ছাড়ছে না। ওদের লাগাবার লোক নেই, ওদের কর্মী নেই, দেয়াল লেখা শিল্পী নেই, ফ্লেক্স টাঙাবার লোক নেই। সবটা কি পয়সা দিয়ে দিয়ে হয় নাকি? কি আশ্চর্য কাণ্ড। এই নির্বাচনে আপনারা অ্যাডভার্টাইজ বোর্ডে যতই বিজ্ঞাপন দিন, মাঠ যতই না দিন, মোদিজি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জায়গা ছেড়ে দিচ্ছি, ওনার কোথায় জায়গা চাই বলুন, জায়গা ছেড়ে দিচ্ছি, ওনাদের কর্মী নেই, লাগাবার লোক নেই, তো মহা মুশকিল।
কুণাল বাবু হোর্ডিং কি আর দলের কর্মীরা লাগায়? তার জন্য তো বিজ্ঞাপন এজেন্সির লোকজন আছে। তাহলে সুকান্তরা বানিয়ে বানিয়ে নালিশ করছেন। শুধু হোর্ডিং? ওই যে শুরুতেই বললাম, আমরা ওরা রক্তেও রাজনীতি এই বাংলায়। অভিযোগ তাই। যৌথ সংগ্রামী মঞ্চের ভাস্কর অভিযোগ করেছেন তাদের রক্তদান শিবির বাতিল করা হয়েছে। অনুমতি ছিল, কিন্তু পরে এনআরএস এর ব্লাড ব্যাংক পিছিয়ে যায়। কেন? ভাস্কর বলছেন রাজনীতি, প্রতিহিংসা। আগে থেকে আমাদের ব্যাংক মানে রক্তদান শিবির বুক করা হয়েছিল, ব্লাড ব্যাংক আমাদেরকে কনফার্ম করেছিলেন, তারপরে ওই ব্যাপারটা ঘটলো। এবং আমাদের মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। ভাস্কর সংগ্রামী যৌথ মঞ্চের মুখ। রক্তদান শিবির বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে অস্থায়ী মঞ্চ। ভাস্কর বলছেন স্বাস্থ্য ভবনের নির্দেশ অস্থায়ী মঞ্চে রক্ত দেওয়া যাবে না। আগে কেন অনুমোদন ছিল? তবে মেসেজ পাঠানো হয়েছে যে অস্থায়ী মঞ্চে কোনো রক্তদান শিবির করা যাবে না, এরকম কোনো আইন আছে বলে আমাদের জানা নেই। স্বাস্থ্য ভবনে শাসক দলের প্রভাবিত সংগঠনের বোধহয় কিছু একটা রক্তদান শিবির আছে, সেখানেও কিন্তু মঞ্চ বেঁধেই ওরকম করে অস্থায়ী শিবির করেই রক্তদান শিবির হচ্ছে। আমরা স্বাস্থ্য দপ্তর কি বলছে শুনবো। স্বাস্থ্য দপ্তরের যুক্তি শোনার আগে অস্বস্তি যে বাড়ছে রাজ্যের শাসক দলের, সে কথা তো বলতেই হবে। কেন পেছনো হলো, কেন বাতিল হলো? শুধুমাত্র ভাস্কররা সরকারের বিরুদ্ধে গলা তোলে বলে? ছি, রক্তেও রাজনীতি। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু। কেমনে তা জানি না। আচ্ছা, বঙ্গের রাজনীতি ব্যাকরণ মানে? সে কথায় আসবো। তবে তপ্ত বাংলায় এসে ভাষণে সভা গরম করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 24-এর ভোট যুদ্ধে প্রথম বঙ্গে যোগীর আগমন। কি বললেন তিনি? आज का बंगाल वह सोनार बांग्ला नहीं है जिसकी कल्पना हमारे स्वतंत्रता संग्राम सेनानियों ने कहा था। सस्य श्यामला मातरम वंदे मातरम का जो गीत जिस बंगाल ने दिया था, इस बंगाल को दंगों की आग में कुत्सित झोंकने का कुत्सित जो प्रयास हो रहा है। খাস মুর্শিদাবাদে এসে রাজ্য সরকার নিয়ে চড়া সুর যোগী। দক্ষিণ 24 পরগনার সভা থেকে পাল্টা দিয়েছেন অভিষেকও। সুরে সুরে মিলিয়ে চালিয়ে খেললেন অধীর চৌধুরীও। সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী, যার আমলে উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে, লখিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে, তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে সারা ভারতবর্ষে সব থেকে বেশি নারী নির্যাতন, নারী ধর্ষণ সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। তাই উত্তরপ্রদেশে যে যোগী উত্তম প্রদেশ গড়বে বলে দাবি করেছিল, সেই উত্তরপ্রদেশ আজ অধম প্রদেশে রূপান্তরিত হয়েছে। শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যার টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা। এখানে কি বলে, এখানে কেউ সেগুলো গ্রাহ্য করে না। আপনারা জেনে রাখবেন, যারা গেছিল তারা দেখতে গেছিল কে ভাই যোগী টোগী বলছে, কে সেটা দেখতে গেছিল। কিন্তু ও যে যোগী না, ও যে ভোগী, সেটা মানুষ জানে না, আমরা জানি। ক্ষমতায় টিকে থাকার জন্য তাই সেও সন্ত্রাস করে, দিদিও সন্ত্রাস করে। শেষের কথাটা শুনলেন? প্রথমেই বললাম হাঁসজারু। সেই ব্যাকরণের বাইরে গিয়েই রাজনীতির সেটিং দেখলেন অধীরবাবু। ওদিকে মুর্শিদাবাদে সভা করলেন যোগী আদিত্যনাথ। অধীর চৌধুরীকে আক্রমণ করলেন। কথা তো উঠবেই, যে কথা বারবার তোলে তৃণমূল, ওই যে সেটিং বিজেপি অধীরের। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে তো যোগী এখানে উচ্চারণ করবে। যোগী জানে যে বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী কিছু বলা মানে যোগীর নিজের অপমান হওয়া, তাই বলেনি বুদ্ধিমানের মতন হয়তো। आज बंगाल एक साजिश का शिकार हो चुका है। कांग्रेस हो या तृणमूल कांग्रेस, ये दोनों एक ही थैले के चट्टे बट्टे हैं। दोनों
बंगाल को लूटने के लिए और भारत के खिलाफ साजिश रचने के लिए एक हैं। सीपीएम এর অত্যাচার দেখেছেন, কংগ্রেস আর সিপিএম এর বাংলায় জোট হয়েছে, তাই সিপিএম এর সাথে আমার কাজ করা সম্ভব নয়। তাই সিপিএম কংগ্রেসের জোট নয়, তৃণমূল কংগ্রেসের জোট, মামাটি মানুষের জোট, যারা বিজেপিকে হারাতে পারে এবং বিজেপিকে হারাবে। কুমির নিয়ে এসেছিলেন, কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আরএসএস এর পয়সায়, আরএসএস এর টাকায়, আরএসএস এর পরিকল্পনায়। যতদিন এই বাংলায় বামফ্রন্ট ছিল, কংগ্রেস ছিল, কোনোদিন আরএসএস হচ্ছে, কারণ ওই ফাঁকটা আমরা ধরিয়ে দিয়েছি। কংগ্রেসের নেতাদেরও জিজ্ঞেস করুন এখানকার, আমি দিল্লির কথা বলছি না, স্থানীয় নেতাগুলো যারা প্রতিদিন বম রাম ফ্যান জগাই বাধাই গদাই তিনটে এক হয়ে পঞ্চায়েত থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা করে, একদিনও চিৎকার করে বলেছে কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না? সেটিং এরও আমরা ওরা। এবার দেখুন মোদিজির সভার আমরা ওরা। বর্ধমানের যে মাঠে তার সভা করার কথা, সে মাঠেই দেওয়াই হলো না প্রশাসনিক অনুমতি। তার বদলে আগামী 3রা মে টালিতের কাছে সাই কমপ্লেক্সে হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। জোর কদমে সেই প্রস্তুতি চলছে জোরদার বিতর্ক। গোদা এলাকার বালির মাঠের জন্য আবেদন করেছিল জেলা বিজেপি। ওই মাঠে সভা করা যাবে না, সাফ জানিয়ে দিয়েছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। তারপর যথারীতি বিতর্ক, রাজনীতি। তৃণমূল বলছে, জানেন এ নিয়ে কি বলছে তৃণমূল? শুনুন তবে। কোর্টে যান, কথায় কথায় কোর্টে যান। তো রাজনৈতিক যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোর্টে যান। তৃণমূল তাহলে কোর্ট দেখাচ্ছে বিজেপিকে। ভালো কথা, বিজেপিও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কিন্তু প্রধানমন্ত্রীর সভা ভালোই ভালোই মিটে গেলেই হলো। অমিত শাহকেও সভা করার জন্য কোর্ট থেকেই পারমিশন নিতে হয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে, তাই বিজেপি প্রস্তুত। তারপর আইনি যুদ্ধ, তার মানে মাঠ তো ওরা দেবে না বলেছে, আমরা তবু গেছিলাম দেখতে, কেন দেবে না, তো এর হিসাব কিতাব পরে দেখবো আমরা। এক তো নিজেদের প্রতি কনফিডেন্স নেই, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর সভা কখনো আটকানো যায়? তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলাটা কি ভারতবর্ষের বাইরে নাকি? নতুন তো কিছু নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে সভা করতে চাইলে তৃণমূল অনুমতি দেবে না। ওই মাঠে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাই তাহলে হয়তো দিয়ে দেবে। বিজেপির অভিযোগ, এই মাঠেই মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয় সভা করার জন্য, তাহলে প্রধানমন্ত্রী কেন অনুমতি পাবেন না? বর্ধমান উন্নয়ন সংস্থার কাছে অবশ্য জবাব রেডি। সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না, বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। কিন্তু এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর পারমিশন দুবারই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তিনি প্রশাসনিক প্রোগ্রামে এসেছিলেন। তাহলে মাপকাঠি প্রশাসনিক বনাম রাজনৈতিক, তার ভিত্তিতেই সিদ্ধান্ত। অন্তত দাবি তো তাই, যা কানে তুলতেই নারাজ বিজেপি। বিরোধী দলনেতাও সুর চড়িয়েছেন, শুনুন। পশ্চিমবঙ্গ বলেই সম্ভব, প্রধানমন্ত্রীর সভাগুলো দেখার পরে মাথা খারাপ হয়ে গেছে। ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে চিফ সেক্রেটারিকে এবং ওই জেলার ডিএমকে বরখাস্ত করে। আতঙ্কিত সভা 3 তারিখ, প্রধানমন্ত্রীর সভা বিকল্প জায়গায় হচ্ছে। সেই সভা মিটে যাওয়ার পরও বিতর্কের জল যে আরো গড়াবে, আপনার সন্দেহ আছে? তৃণমূল হলে অনুমতি দেবে, অন্য দল হলে অনুমতি দেবে না, এটা কখনো গণতন্ত্র সম্মত নয়। সবার জন্য একই নিয়ম হওয়া উচিত। আমরা আগেও দেখেছি, এখনও দেখছি, বিজেপি যাকে বিরোধী বলে মনে করে তার সব কাজে বাধা, তৃণমূল যাকে বিরোধী বলে মনে করবে তাকেও কিছু করতে দেবে না, সব কাজে বাধা। এটা গণতন্ত্রের পদ্ধতি নয়। যে পথে দিল্লি চলে বিজেপি, সেই পথেই পশ্চিমবাংলায় চলে তৃণমূল। আমরা ওরা চলছে, চলবে। ওদিকে প্রচারেও দেখুন ভোটের আর এক মানিক্য, সত্যি দেখার মতো দৃশ্য। বরানগরের বিজেপির প্রার্থী সজল ঘোষ গিয়েছিলেন প্রচার করতে। এমন মোক্ষম প্রশ্নের সামনে তাকে পড়তে হয়, সজল সামলাতে পারলেন? দেখুন। দুটো প্রশ্ন বলবো দাদা, তাহলে আমরা সবাই, এরা সব নতুন ভোটার,
আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী ভাষা। দেখুন, জয় বাংলা। বিরাট খুশি হয়েছে, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা আমি ও তো জয় বাংলা বললো, সেই জন্য বলছি। নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। ভোট চান? হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। আর ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না। না কোনো অবান্তর কথার উত্তর হয়। আমরা অবান্তর এক মিনিট। না না, আমি একটা কথা বলছি, শোনেন। আমি আপনাকে ব্যাপারটার এমন মধুরেণ সমাপয়ত হয়নি, কিন্তু ধীরে ধীরে মেজাজ বিগড়তে থাকে সজল ঘোষের। আমার ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, খুশি হয়েছেন বলে খুশি হয়েছে। চতুর্দিকে বিক্ষোভ, এমনকি হাইকোর্টেও। প্রাইমারি টেট মামলা শুনানি শেষ হওয়ার পর এজলাসের বাইরে সবে পা রেখেছেন বিকাশ ভট্টাচার্য। ব্যাস, বিক্ষোভ শুরু। ছবিটা দেখুন। বিকাশ ভট্টাচার্যই চাকরি খেয়ে নিচ্ছেন, এই আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা। বর্ষিয়ান আইনজীবীকে ঘিরে চলে স্লোগান। আদালত চত্বরে বাকিরা তখন স্তম্ভিত, এ কি হচ্ছে? শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা শুনানি ছিল। মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশবাবু। শুনানি শেষে বেরোনোর পথেই এই অবস্থা। তারা এসছিলেন সবই তরুণ ছেলে মেয়ে, তারা চাকরি করছেন, তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে, এবং তাদের মনে ভয় বা হয়তো এ রাজ্যে পিসি ভাইপোর কথায় অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি। এ কথায় তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। প্রশ্নটা তো আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আজকে এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন, সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। এই মুহূর্তে রাজ্যের সব থেকে স্পর্শকাতর শব্দ চাকরি। মাত্র কটা দিন আগে প্রায় 26,000 চাকরি গেছে। এখন তাদের ভবিষ্যৎ ঝুলে সুপ্রিম কোর্টে। গতকালও সেই মামলার শুনানিতে কোনো দিশা পাওয়া যায়নি, আর এই শুনানিতে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ পালা ছিল কলকাতা হাইকোর্টে টেটের মামলার শুনানির। সেখানে এই অবস্থা। এ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপিও। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, রাজনৈতিক বিরোধিতা রয়েছে ঠিকই, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যা হলো সেটাকে তিনি ধিক্কার জানাচ্ছেন, এবং এক্ষেত্রে বিক্ষোভকারীদের নামে যারা গুন্ডাগিরি চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলেছেন প্রধান বিচারপতির কাছে। বিজেপি খোলাখুলি ঘটনায় নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। দুর্নীতি ইস্যুতে পদ্ম শিবিরের কাঠগড়ায় দোষী তৃণমূলী। বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কি হবে? আর এখানে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? মামলা করেছিল কংগ্রেস, আর তার উকিল ছিলেন বিকাশ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস চাকরি চোরদের বাঁচানোর জন্য, চাকরি চুরির এজেন্টদের বাঁচানোর জন্য আজকে এতগুলো যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎকে শেষ করে দিল, তাদের ভবিষ্যৎ খেয়ে নিল। এটা সর্বভুক সরকার। যোগ্যদের কাছে গিয়ে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে মরিয়া আগে সব বাতিল করে দিন, সবার চাকরি খেয়ে দিন, তাহলে ঘোলা জলে মাঠ ঝসতে সুবিধা হয়। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী 1 বছর 9 মাস ধরে জেলে রয়েছেন। খুব দ্রুত বেরোনোর কোনো সম্ভাবনা দেখা গেল না। আজও খারিজ হয়ে গেল তার জামিনের আবেদন। ছোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।